শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন গুলশান এভিনিউ 1 নম্বর দিয়ে হাঁটতেছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, গুলশান সন্ধ্যা না হতেই শুরু হয়ে গেছে তীব্র যানজট। যানজট এটা গুলশানের জন্য কিছু না, গুলশানের যানজট এটা লেগেই থাকে। বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে ছোট ছোট রাস্তা, যার পরিহার সর্বত্তরে বা সর্বক্ষণ যানজট লেগে থাকে। মানুষ চেষ্টা করে যানজট এড়িয়ে চলার জন্য, ভাগ্যক্রমে কেউ পারে বা কেউ পারে না। গুলশানের যানজট নিয়ে বলার মতো কিছু নাই। আসলে যানজটের মূল কারণ দেখেন, রাস্তার পাশে অনেক গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে রাখছে। মূলত যানজটের কারণ এটাই, এরা চাইলেই অনয়ভাবে গাড়ি রাস্তার পাশে দাঁড়া করে রাখে, এদের কোনো শৃঙ্খলা নেই। এই একটা কারণেই গুলশানে যানজট কখনো কমে না। দিনের বেলা বলেন, সন্ধ্যা বা রাত 10টায় বলেন, গুলশানে যানজট লেগেই থাকে। বলো। যাক, নিমিষে চলে আসলাম মহাখালী সিগনালে। তো আপনাদেরকে যদি দেখাই, পাশে ট্রাফিক দাঁড়িয়ে আছে। তো মহাখালী সিগন্যালটা এখনও আগের মতো এলোমেলো আছে। মহাখালী সিগন্যালটা আগের মতো নেই, আগের চেয়ে আরও খারাপ অবস্থা হয়েছে। তো আপনাদেরকে যদি বলি, মহাখালী সিগন্যালটা আগের চেয়ে এলোমেলো হয়েছে। এখন বাইকাররা দাঁড়িয়ে থাকে, প্রচণ্ড বাইকারদের কারণে যানজট আরও বেশি। তো গুলশানের তুলনামূলক মহাখালী একটুও চেঞ্জ হয়নি, বরং মহাখালীতে যানজট বেড়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন।